মুগ ডাল হাত দিয়ে মেখে এইভাবে একবার রান্না করলে ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে দুর্দান্ত লাগবে। আর মুগ ডালের অন্য কোনো রেসিপি আর ভালো লাগবে না। এইভাবে কম তেল মশলায় এত অপূর্ব স্বাদ হয় সম্পূর্ণ নিরামিষে। রেসিপিটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। রেসিপির জন্য এখানে প্রথমেই নিয়েছি মুগ ডাল। 1 বাটি মুগ ডাল আমি শুকনো খোলায় মিনিট 3-4 ভালো করে ভেজে নেব। তারপরে খুব ভালো করে ভেজে নেওয়ার পর গ্যাস অফ করে দিয়েছি। এবারে মুগ ডালটাকে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এখন বেশ গরম রয়েছে, একটু ঠান্ডা হলে আমি জল দিয়ে খুব ভালো করে জল পাল্টে 2-3 বার ধুয়ে নেব। তো 2-3 বার জল পাল্টে খুব ভালো করে আমি মুগ ডালটাকে ধুয়ে নিলাম। এদিকে আমি কড়াইতে ওই মুগ ডালটাই দিয়ে দিচ্ছি। এখন কিন্তু গ্যাস অফ করা রয়েছে। সমস্ত মুগ ডালটাই আমি একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি টুকরো করা আলু, তারপরে দিয়ে দিচ্ছি টমেটো। এবার কাঁচা লঙ্কা অবশ্যই ঝাল বুঝে ব্যবহার করবে। সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, খুব সামান্য। তারপরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ। একদমই কম তেল মশলায় রান্নাটা হয়ে যাবে। আর 1 চামচ এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, সাদা তেলও দেওয়া যায়। এবারে আমি খুব ভালো করে মুগ ডালের সাথে সব কিছু হাত দিয়ে মেখে নেব। এভাবে হাত দিয়ে মুগ ডালকে সমস্ত উপকরণের সাথে মেখে নিতে হবে। তারপরে গ্যাস জেলে দিয়েছি। গ্যাস জেলে মিনিট 2-3 একটু নেড়েচেড়ে নেব। মুগ ডালের সঙ্গে সমস্ত কিছুকে মিনিট 2-1 মতো আমি নেড়েচেড়ে নিয়েছি। এবার জল দিয়ে দিচ্ছি। এখানে গরম জল দিতে পারলে খুব ভালো হয়। এখানে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছি। আর জলটা চেষ্টা করবে একবারেই দেওয়ার। তবে পরবর্তী ক্ষেত্রে যদি মনে হয় জল দেওয়ার প্রয়োজন, সেক্ষেত্রে অবশ্যই গরম জলেরই ব্যবহার করবে। এবার ঢাকা দিয়ে আমি ডালটাকে সিদ্ধ হতে দিলাম। ডালটা যখন অনেকটা সিদ্ধ হয়ে আসবে তখন অন্য আরেকটি কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। তারপরে 2টো শুকনো লঙ্কা, তারপরে এখানে দিয়েছি গোটা জিরে, একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিয়েছি, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদের গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা, গ্রেট করা আদা দিয়ে দিয়েছি। এবার সমস্ত কিছুকে একসাথে জাস্ট ওই কয়েক সেকেন্ড মতো নেড়ে চেড়ে আমি এটাকে তৈরি করে নিলাম। এবার এটাকে ডালের মধ্যে দিতে হবে। এদিকে ডালটাও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে ভালোভাবেই। ডাল এমনভাবে সিদ্ধ করতে হবে ডাল গোটা গোটা থাকবে অথচ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এটাই হচ্ছে এই রেসিপির মজা। তো দেখো ডাল কিন্তু আমার ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি যে তেজপাতা, শুকনো লঙ্কা, সর্ষের তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গোটা জিরে দিয়ে যেটা রেডি করলাম সেটা মিশিয়ে নিলাম। খুব ভালো করে মিশিয়ে নেবার পর এবার একটু নারকেল দিয়ে দিচ্ছি। ফ্রেশ নারকেল কোড়া দিলে এই মুগ ডালের স্বাদ অনেক বেশি ভালো আসে। তবে নারকেল যদি হাতের কাছে না থাকে বাদ দিতে পারো। আর এখানে কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম, মুখে পড়লে ভীষণ ভালো লাগবে। এই মুগ ডালের মধ্যে নারকেল আর কিশমিশ দিলে স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। ভালো করে একবার আমি এই ডালটাকে নেড়ে চেড়ে দিলাম। এবারে আমার মনে হচ্ছে লবণটা আরও একটু দিলে ভালো হয়, তাই একটু লবণ অ্যাড করলাম। আর অবশ্যই যেহেতু মুগ ডাল তাই একটু মিষ্টি ব্যবহার করে আমি চিনি দিলাম, এখানে বাতাসাও দিতে পারো। আরও একবার নেড়ে চেড়ে দিচ্ছি। ডালের ঘনত্বটা কীরকম রাখবে সেটা অবশ্যই যে যার পছন্দের ওপর নির্ভর করে, তবে আমার একটু ঘনই ভালো লাগে। তবে যদি একটু পাতলা মনে হয় তাহলে একটু গরম জল তোমরা মিশিয়ে নিতে পারো, দিয়ে ভালো করে ফুটিয়ে নেবে। শেষে আমি একটু ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। যদি ধনেপাতা থাকে বাড়িতে একটু ধনেপাতা কুচি করেও দিতে পারো, আমি ধনেপাতাটা দিলাম না। ঘি গরম মশলাটা মিশিয়েই আমি গ্যাস অফ করে দেব। তৈরি হয়ে গেল ভীষণ লোভনীয় সম্পূর্ণ নিরামিষে একদমই কম তেল মশলায় অত্যন্ত সুস্বাদু নারকেল কিশমিশ দিয়েই মুগ ডাল। এই মুগ ডাল রুটি দিয়ে খুব ভালো লাগে, নিরামিষ দিনে ভাত দিয়েও খুব ভালো লাগবে, পরোটা দিয়েও খেতে পারো। আর অপূর্ব স্বাদ। আর দেখেই বুঝতে পারছো দেখো মুগ ডাল কিন্তু গোটা গোটা রয়েছে অথচ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। অবশ্যই এইভাবে তৈরি করো। ভিডিওটাকে অনেক শেয়ার করো। ধন্যবাদ।